আমি মাস্টার্স কমপ্লিট করছি, করার পরে বেশ কিছুদিন চাকরি বাকরিও করছি, চাকরি বাকরি ভালো লাগে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে পরে চিন্তা করলাম যে নিজে যে হাতের কাজটা জানি সেটা নিয়ে নিজেকে অগ্রসর করে আগানোর চেষ্টা করছি, সেই জন্য পরিশ্রম করে যাচ্ছি। চাহিদাটা অ্যাকচুয়ালি আগের থেকে অনেকটাই বাড়ছে, যেহেতু মানুষ অনেক আধুনিক হচ্ছে, আমাদের দেশ অনেকটা আগের থেকে উন্নত হয়েছে। টেরাকোটা তৈরি করতে মিনিমাম মনে করে যদি আপনার 8 ফুট বাই 10 ফুট একটা টেরাকোটা তৈরি করতে মিনিমাম 1 মাস সময় লাগবে। কারণটা হচ্ছে মাটিটা এটা আপনার একটু শক্ত করে করে কাজ ধরাইতে হবে এবং আবার বেশি শুকায় গেল কাজ করা যাবে না, এগুলো বিভিন্ন প্রসেসিং মেনটেন করে তারপরে এগুলো করতে হয় আর কি। আমাদের এই সব কাজ মাটির জিনিসটাকে অবহেলিত, এটা জীবন ভরেই অবহেলিত, কিন্তু মানুষ বুঝে না যে এই মাটির ভিতরে কত কিছু লুকায় আছে, তারা বুঝে না। যারা এগুলি করতে করতে পারদর্শী তারাই শুধু বুঝে যে আসলে এটার ভিতরে কি আছে। তা আমরা কাজ করি, এই যে একটা ওয়ালমেট করছি আপনার 6 ফুটের উপরে হবে, এটা সময় লাগছে প্রায় মাস দেড়েক সময় লাগছে। মানে একটা বিল্ডিং যেভাবে ঢালাই করে এবং এটার ভিতরে সম্পূর্ণটাই কিন্তু আপনি বিল্ডিং যেভাবে ঢালাই করে এইভাবেই আপনার রড সেটিং করা আছে। আমাদের এখানে আগে আমরা ছোটবেলাতে আমরা এত লেখাপড়া আমাদের লাগছে না, লেখাপড়া, তবে আমরা তখন বুঝতে পারি নাই যে আসলে এই কাজটার মধ্যে লেখাপড়ার প্রয়োজন আছে। এই কাপ পিরিগুলো দেখতেছেন, এগুলো অনেক ইউনিক ডিজাইনের এবং অনেক গুড ফিনিশিং। এগুলো আপনার হেভি চাহিদা, অনেক চাহিদাপূর্ণ পণ্য, এটি মানুষ এসে খুঁজে নিয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন টেরাকোটাগুলো আছে, এগুলো আপনার বিভিন্ন বাসা বাড়ি, অফিস, বিভিন্ন ডিজাইনের জন্য যে কেউ নিয়ে যায়। এটা আমরা নিজস্ব প্রোডাক্টটি তৈরি করেছি, এটি একটি গ্রামীণ দৃশ্য। এই জগটা দেখেন যে কত মসৃণ একটি ফিনিশিং, এটা আপনি যদি আপনার যত্ন সহকারে ব্যবহার করেন এটা কিচ্ছু হবে না। এবং যেরকম কাঁচ সিরামিক আপনি ব্যবহার করেন, এবং আমরা যতটুকু জানি যে মাটির জিনিসের পানি অল টাইম ঠান্ডা থাকে, কারণ মাটিতে বাতাসটা আপ ডাউন করে, ঠিক আছে। সেই ক্ষেত্রে পানিটা সবসময় ঠান্ডা থাকে। এটা বাংলা জিনিসের মতো না, বাংলা যেরকম বাংলা প্রোডাক্ট আপনার বালু দিয়ে তুলতে হয়, বালু দিয়ে ফিনিশিং দিতে হয়, সেই ক্ষেত্রে এগুলো আপনার চাকে তৈরি করে আমরা, ঠিক আছে, বিভিন্ন নকশা বিভিন্ন ডিজাইন দিয়ে এগুলো তৈরি করে থাকি, কাস্টমাইজ করা যায়, এবং বিদেশেও এগুলা পণ্য রপ্তানি হয়। আমাদের থেকে অনেকেই নিয়ে আপনার আমেরিকা, কানাডা এইসব দেশেও জাহাজে করে পণ্য যায়, ঠিক আছে। যাওয়ার পরে এগুলা বিভিন্ন মার্কেট, এগুলো জাপান, চায়না, জাপানে আপনার এটা একটা বিশাল হিউজ মার্কেট আছে। এটা অ্যাকচুয়ালি একটা মাটির ফ্রেম, প্রথমে টেক্সচারটা করে নিতে হয়, করে সেটাকে মাটি বসায়া ডিজাইন করতে হয় মাটির মধ্যে, তারপর বিভিন্ন নকশা টকশা বসাইতে হয়। এটা হচ্ছে আপনার এটা গ্রাম্যের দৃশ্য, সূর্য উঠতেছে, পাহাড় আছে, পাখি উড়ে যাচ্ছে, নৌকা আছে, তারপর এখানে নদীর পাড়ের ঘাস, এখানে একজন জেলে মাছ ধরতেছে, একজন কৃষক মাথায় করে নিয়ে যাচ্ছে, ধান টান নিয়ে যাচ্ছে আর কি। এরকম একটা থিম দিয়ে আমরা এটা তৈরি করেছি। এটা ময়মনসিংহের একটি কোম্পানিতে আমরা এটা স্যাম্পল হিসেবে দিব। তো এটা সিলেক্ট হলে এটা আমরা পরবর্তীতে বড় ধরনের পরিসরে এটা তৈরি হবে। এছাড়াও আমরা বিভিন্ন মডেল করে থাকি, এবং যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে যে কেউ, যার যেরকম পছন্দ, বাড়িতে, অফিসে, করিডোর, ড্রয়িং রুম। এটা আপনার ফায়ারিং করে মানে পোড়ানো হয়, পোড়ানোর পরে আপনার সেই লাল যে কালারটা সেটা চলে আসে, তারপর সেটা আপনার যে জায়গায় সেটিং করা হয় তার সেই জায়গাটা অথেন্টিক দেখা যায়। এগুলো আসলে মূলত শিল্পকর্ম, অ্যাকচুয়ালি আসলে অনেক সাধনার ব্যাপার, সময় দিতে হয়, সাধনা করতে হয়, প্রেম দিতে হয়, তারপরেই আপনার কাছে আসে। এগুলো অনেক সময় সাপেক্ষের ব্যাপার। এগুলা করতে গেলে আপনাকে মূলত প্রথমত আগে ড্রয়িং জানতে হবে, তারপর আপনার যে আর্টের যে ক্ষমতাটা, ঠিক আছে, সেটা আপনাকে ফুটায় তুলতে হবে, এবং মাটি দিয়ে সেই শিল্পটাকে আপনাকে একদম মানে মানুষের যেন, মানুষ দেখে যেন বুঝতে পারে যে সেই জিনিসটা কি আসলে অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। এটাই হচ্ছে টেরাকোটা। আর এই সব শিল্প আপনার প্রাচীনকাল থেকে চলে আসে, যেরকম আমরা দেখছি যে রাজা বিভিন্ন তাদের রাজমহলে বিভিন্ন সভ্যতার আমলে যেসব সভ্যতাগুলি তৈরি হয়েছে সেগুলো দেয়াল লিখনের মাধ্যমেই যেগুলো আসছে, এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি টেরাকোটার একটা অংশ। ছাঁচে করার এটা সুযোগ নাই, এটা হচ্ছে আপনাকে নিজেই হাতেই করতে হবে, মাটিটাকে প্রসেসিং করে তারপর আপনার মাটির উপরেই ফেলে আপনার বিভিন্ন টুলস আছে, টুলস দিয়ে কাজ করতে হয়। বড়গুলোও করা যাবে, বড়গুলোও আমরা করি, ছোটও করি, ঠিক আছে, আমরা সব ধরনের কাজই করি মোটামুটি। সত্যি কথা বলতে আমাদের তেমন কোনো প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট নাই। আমার বাবা একজন নামকরা শিল্পী ময়মনসিংহ শহরে,